আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই মাই ওয়ার্ল্ডের পাশেই থাকবেন আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। সবাই দেখতে থাকেন। তো আজকে শুক্রবার, আজকে আমরা একটু বেলা করে ঘুম থেকে উঠেছিলাম। ওঠার পরে তো খাওয়া-দাওয়া করে আরহামকে পড়তে বসিয়েছি। আরহাম সকালবেলা পড়ছিল। এদিকে আমার সোনা পাখিটার তো কালকে ঠোঁট কেটে গিয়েছিল। তো আমি বলছিলাম, "বাবা দেখি তো।" তা দেখতেই দিল না। তারপরেও কমে গেছে। দেখেই বোঝা যাচ্ছে ফোলাটা অনেকখানি কমে গিয়েছে। তারপরেই তো আরহাম পড়তেছিল। আমি এদিকে আমার রুম গোছানো শুরু করে দিয়েছি। আমার বাসা ক্লিনিংয়ের কাজ শুরু করে দিয়েছি। তো এদিকে আরহামের পাপা শুক্রবারের দিন একটা দিনই ও বাসায় থাকে। তো আজকে একটু খেলতে গিয়েছে। আ ক্রিকেট খেলে। সকালবেলা ১-২ ঘন্টা ক্রিকেট খেলে তো আবার নামাজের আগে চলে আসবে। এসে আবার গোসল-টোসল দিয়ে নামাজে চলে যাবে। এদিকে আমার শাশুড়ি মা দুপুরে রান্না করছেন। আমি আরহামকে পড়াচ্ছিলাম আর বাসা ক্লিনিংয়ের কাজ শুরু করে দিয়েছিলাম। তো এই তো আমার রুমগুলো ক্লিন করা হয়ে গিয়েছে। এখন আমি রান্নাঘর ক্লিন করতে চলে এসেছি। তো রান্নাঘর ক্লিন করা হয়ে গেলে আমি পুরো বাড়িটা ঝাড়ু দিব। তো আমার ভিডিওগুলা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন আশা করি। শুক্রবারের দিন একটা দিন বাসায় থাকি কিন্তু মনে হয় একটা দিন একটু রিল্যাক্স করব। তো রিল্যাক্স তো অনেক দূরের কথা। আজকে আরও মনে হয় বেশি কাজ মানে সব জমানো কাজ, ১ সপ্তাহের জমানো কাজ সব এই দিনেই করতে হয়। তো এদিকে আরহামের আবার এই একটা দিন ছুটি, পরের দিনে শনিবার করেই পরীক্ষা, সাপ্তাহিক পরীক্ষাগুলো হয়। সেক্ষেত্রে মনে করেন পড়াশোনার চাপটাও বেশি থাকে। তো সকালবেলা একবার পড়িয়েছি, এখন এখন একটু ও গোসল দিয়ে রেস্ট করছে। আবার দুপুরে খাওয়ার পর ২টা থেকে আবার পড়তে বসাবো। মানে বাচ্চাটা পড়ার চাপের মধ্যেই আছে সবসময়। তো কি আর করার, পরীক্ষা পড়তেই হবে। তো এই তো এদিকে আমার বাসা গোছানোর কাজ শেষ। এখন আমি ঝাড়ু দিচ্ছিলাম। তো এদিকে আরহামের পাপার কাছ থেকে আজকে আমি ফ্যানগুলো ক্লিন করে নিলাম। এজন্য ময়লাটা একটু বেশি দেখা যাচ্ছিল। মানে অনেক ময়লা জমে গিয়েছিল ফ্যানেতে। মানে অনেকদিন হলেই মোছা হয় না। তো এই তো আমি ওকে দিয়ে ফ্যানগুলো মুছিয়ে নিলাম। তাই অনেক নোংরা হয়েছিল। সেগুলো একবারে আমি ঝাড়ু দিয়ে বের করছি। তো এদিকে আমার সোনা পাখিটা গোসল দিয়ে টিভি দেখছিল। আর আমি আমার কাজগুলো করে নিচ্ছিলাম। সাদকে ওর দাদা-দাদির কাছে দিয়ে রেখেছি। ওর গোসল হয়ে গিয়েছে, আরহামও গোসল দিয়ে দিয়েছে। এখন এই তো আমরা খাওয়া-দাওয়া করব। আমার শাশুড়ি রান্না করে সাদকে খাইয়ে দিচ্ছিল টেবিলের উপর বসিয়ে রেখে। আজকে আমার শাশুড়ি আমার পছন্দের একটি তরকারি রান্না করেছে। এই তো বড় রূপচাঁদা মাছ দিয়ে আলু চাকা চাকা করে চচ্চড়ি। এই চচ্চড়িটা আমার অনেক ভালো লাগে। তো অনেক দিন পর মনে হয় তৃপ্তি করে খাবো। তো যাই হোক, এই তো আমি রান্নাঘরও ক্লিন করে ফেলেছি। পুরো রান্নাঘর ক্লিন ডান। এখন আমি আরহামের পাপাকে খেতে দেব। ও নামাজ থেকে চলে এসেছিল। নামাজ থেকে আসার পর আর ১ মিনিটও ওয়েট করবে না। শুধু তাড়া দিবে আমাকে, "আমাকে খাবার দাও।" তো আমি ঝটপট আরহামের পাপাকেই তো খাবার দিয়ে দিলাম। ও এখন খেয়ে নিক। আবার আরহামের জন্য খাবার বেড়ে রেখেছি। ওকেও খাবারটা দিয়ে দিব এখন। তো ও খুব তাড়া দিচ্ছিল আমাকে, "মা তাড়াতাড়ি খাবার দাও।" এই তো ওর খাবারটাও রেডি করে রেখেছি। এখন ওকেও খাবারটা দিয়ে দেব। তো বাসার মোটামুটি সবার খাওয়া কমপ্লিট। দুপুরবেলা আমিও গোসল দিয়ে খেয়ে নিয়েছিলাম। তারপরেই তো আমার সোনা পাখিটা আরহামকে আবার আমি পড়তে বসিয়েছি। ও দুপুরের পড়া কমপ্লিট করার পর ওর বাবা পড়ার চাপ দেখে আবার আমাকে বলতেছিল, "বাচ্চা ২ টাকে নিয়ে একটু ঘুরতে যাবো।" তো আমি আবার ২ জনকে রেডি করে দিলাম। এই তো সাদ খেলা করতেছিল। আর এদিকে আরহাম রেডি হচ্ছিল। ২ জনকে নিয়েই ওর পাপা ঘুরতে চলে যাবে আজকে। এই তো আমাদের বাড়ির আশেপাশেই ঘুরবে গাড়িতে করে। এই তো দেখুন ওরা রওনা হয়ে গিয়েছে। আমি পেছন থেকে একটু ভিডিও নিয়েছিলাম। আ রাস্তায় আর গেলাম না। আ ওরা ৩ জনেই সাদ সামনে বসেছিল, ওকে দেখানো গেল না। তো যাই হোক ৩ জন মিলে সুন্দর মতো ঘুরে আসুক। এদিকে আমি আমার রুমগুলো আবার এলোমেলো করে ফেলেছে বাচ্চারা মিলে। সেগুলো আবার গুছিয়ে ফেলবো ওরা আসার আগেই।
তো এই তো ওরা চলে গেল। আবার আমি গুছিয়ে একটু রেস্ট করেছিলাম। এরই মধ্যে ওরা আবার চলেও এসেছে। ওই তো সাদ ওর পাপার কাছে। আর আরহাম রুমের মধ্যে চলে এসেছে। তো দেখি কি যেন একটা নিয়ে এসেছে। তো হঠাৎ করেই দেখি, এটা খুলে দেখি আমার পছন্দের মিট বক্স। মানে মিট বক্স থেকে মিট বক্সই নিয়ে এসেছিল। তো এটা খেতে অনেক মজা। এর আগেও আপনারা দেখেছেন। তো এখন আমি এটা ওদেরকে সার্ভ করে দিয়ে ওরা সবাই মিলে খেয়ে নিক। আমরা এখন সবাই মিলে এটা এনজয় করি। তো আপনারা দেখতে থাকেন। এটা দেখতে ছোট প্যাকেট মনে হচ্ছে, বাট এটা যখন আমি সার্ভ করব তখনই বুঝতে পারবেন। অনেকটা এটা প্রায় অনেক খানিকটাই ছিল। মানে আমরা ৩ জন খাওয়ার পর আমাদের সন্ধ্যার নাস্তা কমপ্লিট হয়ে গিয়েছিল এটা দিয়েই। তো হঠাৎ করে এটা আনাতে আমি অনেকটা সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম। কারণ এটা আমার অনেক ভালো লাগে। আজকে আরহাম সকাল থেকে অনেক জ্বালাচ্ছিল, মানে পড়াশোনার ব্যাপারে। মানে পরীক্ষা, অনেক চাপ হয়ে গিয়েছে, বাচ্চা পড়তে চাচ্ছিল না। সারাদিন অনেক জ্বালিয়েছে। তো আরহামের বাবার আসল উদ্দেশ্য ছিল যে আজকে ওকে বাইরে নিয়ে গিয়ে একটু বোঝাবে, যে বাবা, মামুনির সাথে এরকম করো না, ভালো করে পড়াশুনো করো। মানে ওকে বোঝানোর জন্যই মেইনলি আজকে বাইরে নিয়ে গিয়েছিল। তারপর আবার ফেরার পথে ওদেরকে এই খাবারটা কিনে নিয়ে বাসায় চলে এসেছে। তো বাচ্চাকে খুশি করতে মাঝে, মাঝে এরকম অনেক কিছুই করতে হয় বাচ্চাদেরকে। তো আমার আরহাম তো মাশাআল্লাহ অনেক লক্ষ্মী একটা বাচ্চা। কিন্তু মাঝে, মাঝে এরকম করে। ওর একটু রাগ বেশি। বাট ও অনেক লক্ষ্মী। তো সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই মাশাআল্লাহ বলবেন। এই তো দেখুন ২ ভাই, মানে আরহামকে ও চুমা দিচ্ছিল। যখনই ওর মন চায় তখন আর বলতে হয় না। এরকম ও চুমা দিতেই থাকে ওর ভাইকে। কিন্তু যখন আরহাম চায় তখন আর কোনো মতেই ওকে দেয় না। তো যাই হোক, সবাই মাশাআল্লাহ বলবেন আমাদের বাচ্চাদের দেখে। কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। এরই মধ্যে আরহামের রাতের বেলা পড়া কমপ্লিট হয়ে গেল। ও বাইরে ডাইনিংয়ে বসে খাচ্ছিল আর টিভি দেখতেছিল। আমি আবার আমার রুমে এসে খাচ্ছিলাম। আজকে এই লেবুটা দিয়ে খাবার খেতে অনেক মজা পেয়েছি। মানে আজকে অনেক দিন পর মনে হচ্ছে আমি তৃপ্তি করে খাবার খেয়েছি। কারণ এই তরকারিটা আমার অনেক পছন্দের। তার সাথে পছন্দের একটা লেবু পেয়ে গিয়েছি। আরহামের পাপা নিয়ে এসেছিল। লেবুটা অনেক মজা, না তেতো না টক, অনেক মটমটা সাইজের একটা লেবু। অনেক মজা পেয়েছিলাম খেয়ে। যাই হোক, আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। তো এখন আমরা ঘুমাতে চলে যাব। তো আমি আরহামের পড়ার টেবিলটা একটু গুছিয়ে রাখছিলাম। তো দেখুন সুন্দর করে একটা ড্রয়িং করেছে। ও ওর সিলেবাসের বাহিরেও মাঝে, মাঝে এই ড্রয়িংগুলো করে থাকে। তো আমি বাধা দিই না। যাই হোক, বাচ্চার আগ্রহ যেটাতে ওকে সেটা করতে দেওয়াই ভালো। তো আমি সবকিছু দেখে নিচ্ছিলাম আর সবকিছু এখন বাতি-টাতি নিভিয়ে দিয়ে আমি ঘুমাতে চলে যাব। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আজকের ভিডিও আর বড় না করি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আর আমাদের জন্যও দোয়া করবেন, আমরাও যেন ভালো থাকি, সুস্থ থাকি আর নিরাপদে থাকি। যদি বেঁচে থাকি তো আবার কালকে দেখা হবে। আল্লাহ হাফেজ।